হ্যালো ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম। নয়ন রফিক ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে বাংলাদেশের যে হট টপিক ইস্তোনিয়া নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেল আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দেন। ভিউয়ার্স, আপনারা কিন্তু জানেন ইস্তোনিয়া ইউরোপের একটি সেনজেন একটি দেশ। বর্তমানে আপনারা বিভিন্ন মাধ্যমে ইউটিউব, ফেসবুক এবং আরও বিভিন্ন মাধ্যমে দেখতে পারতেছেন ইস্তোনিয়া নাকি আবেদন করলে ভিসা পাওয়া যেতেছে, ইস্তোনিয়া নাকি প্রচুর পরিমাণ ভিসা দিচ্ছে। আসলে কথাটা কি আজও কি সত্যি? কথাটা কতটুকু সত্যি? আজকের এই ভিডিও দেখলে আপনি পুরোপুরি জানতে পারে যাবেন কথাটা কতটুকু সত্যি। ভিউয়ার্স, ইস্তোনিয়া হচ্ছে ইউরোপের সেনজেন একটি দেশ। এখানে সবাই আবেদন করলে ভিসা পাবেন না। আমি আবারও আপনাকে বলে রাখি, সবাই এই কথাটি মনোযোগ সহকারে শুনে রাখেন। যে কেউ মানুষ এখানে আবেদন করলে কিন্তু ওয়ার্ক পারমিটের ভিসা কিন্তু পাবেন না। ট্যুরিস্ট ভিসা নিয়ে আলোচনা করতেছি না, ট্যুরিস্ট ভিসার বিষয়টা অন্য সাবজেক্ট। তাই আমি আলোচনা করতেছি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। এখানে কারা কারা ভিসা পাবেন? এখানে ভিসা পাওয়ার জন্য কিছু নিয়মকানুন আছে, কিছু নিয়মকানুন আপনাকে মানতে হবে। সেটা অবশ্যই কোনো কাজের দক্ষ কোনো ব্যক্তি হতে হবে, অথবা কোনো ইঞ্জিনিয়ারিং পাস অথবা ডিগ্রি মাস্টার্স পাস, এরকম কোনো লোক যদি আবেদন করেন তাহলে ইস্তোনিয়ার ভিসা পাবেন। তাছাড়া আপনারা যদি যে কেউ আবেদন করেন, আপনি কোনো কাজ জানেন না বা কোনো আপনার শিক্ষাগত যোগ্যতা নেই, তারা কিন্তু ভিসা পাবেন না। আমি আপনাদেরকে আবারও বলে রাখি, যে কোনো এজেন্সি বা কোনো দালাল যদি আপনাকে বলে যে হ্যাঁ আবেদন করলে ভিসা পাবেন, আপনি সে কথাটি বিশ্বাস করবেন না। আপনার বিভিন্ন ইউটিউব, ফেসবুকের মাধ্যমে দেখা যেতেছে যে আবেদন করলেই ইস্তোনিয়া আবেদন করলে ভিসা। আসলে এই তথ্যটি সম্পূর্ণভাবে ভুল। এই তথ্যটি সম্পূর্ণভাবে ভুল। শুধুমাত্র যারা কোনো কাজের উপর দক্ষ আছেন, আমি আবারও বলতেছি, পুনরায় বলতেছি, কোনো কাজের উপর দক্ষ আছেন, সার্টিফিকেট আছে এবং মাস্টার্স পাস অথবা ডিগ্রি পাস, এরকম শিক্ষকতার যোগ্যতা আছে, তারা আবেদন করবেন। এবং তারা আবেদন করলে ইস্তোনিয়াতে 98% ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। কারণ বর্তমানে ইস্তোনিয়াতে প্রচুর পরিমাণে দক্ষ লোক প্রয়োজন, সেখানে প্রচুর পরিমাণে কর্মী প্রয়োজন। তাই যখন ইউরোপের অন্য দেশের দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য, সার্বিয়া, কোসোভো, মন্টিনিগ্রো এবং রোমানিয়া, বুলগেরিয়া, এইসব ভিসা পাওয়া যেখানে খুবই কষ্টকর, কিন্তু ইস্তোনিয়া ভিসা পাওয়া কিন্তু সেখানে খুবই সহজ। তাই মানুষ কিন্তু প্রচুর পরিমাণ সেখানে আবেদন করার চেষ্টা করতেছে এবং আবেদন করা শুরু হয়ে গেছে। তাই আমি আপনাদেরকে বলে রাখবো যে যে কেউ কথায় পড়ে আপনি আপনার সময়টাকে নষ্ট করবেন না, আপনার টাকাগুলোকে নষ্ট করবেন না। আগে জেনে শুনে বুঝে তারপরে আবেদন করুন। আর ইস্তোনিয়াতে কিভাবে যাবেন, কী প্রসেসিং আপনি যাবেন, কিভাবে ভিসা করতে হয়, কত টাকা প্রয়োজন, কত টাকা বেতন, এবং সেখানের সব কিছু ডিটেলস নিয়ে যদি জানতে চান, লাইক দিয়ে কমেন্ট করুন। অবশ্যই আমি ইস্তোনিয়া নিয়ে পরবর্তীতে একটি ডিটেলস একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো।